সেকাল থেকে একাল সোনা হলো গিয়ে আমাদের বাড়ির লক্ষ্মী। মা কাকিমার এই সোনার গয়নাই তো কত বিপদে আপদে আমাদের সঙ্গী হয়ে থাকে বলুন। আর জানেন তো, সেই লক্ষ্মীর ঠিকানার অন্যতম উজ্জ্বল এক নাম কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্স। এক শতাব্দীরও বেশি সময় ধরে এই ব্র্যান্ড জুড়ে দিয়েছে আস্থা, সৌন্দর্য ও শিল্পকলার এক অপূর্ব মেলবন্ধন। বছরের পর বছর ধরে অসাধারণ ডিজাইন, মান এবং কনজিউমার পরিষেবার জন্য পিসি চন্দ্র জুয়েলার্স পেয়েছে একের পর এক সম্মাননা ও পুরস্কার। ভারতের প্রায় $90 বিলিয়ন জুয়েলারি মার্কেটে পিসি চন্দ্র জুয়েলার্স হয়ে উঠেছে পূর্ব ভারতের এক অন্যতম প্রধান ব্র্যান্ড। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আপনাদের এই রিকোয়েস্টেই আজ আবারও কথা বলবো বাংলার আরও একটি জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড নিয়ে। আর হ্যাঁ, একটা কথা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে, আর সেটা হলো বাংলা মানেই ব্যবসা, আর ব্যবসা মানেই তো বেঙ্গল মেন্স বিজনেস। প্রয়াত শ্রী পূর্ণচন্দ্রের হাত ধরে কলকাতার বুকে শুরু হয়েছিল আজকের পিসি চন্দ্র জুয়েলার্সের জার্নি। একান্ত নিষ্ঠা, সততা আর নতুন নতুন ডিজাইনের প্রতি ভালোবাসা নিয়ে একটু একটু করে গড়ে উঠেছিল এই ব্র্যান্ড। যখন দেশে গয়নার গুণমান নিয়ে কোনো নির্দিষ্ট নিয়মকানুন ছিল না, তখন থেকেই পিসি চন্দ্র জুয়েলার্স নিজস্ব মানদণ্ড তৈরি করে নিয়েছিল। বিশুদ্ধ সোনা, মন কাড়া ডিজাইন এবং গ্রাহককে প্রথম স্থানে রাখার মানসিকতায় পিসি চন্দ্র জুয়েলারকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই ঐতিহ্যকে আজ এগিয়ে নিয়ে চলেছেন পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি ও বর্তমান সিইও ঐশনিক চন্দ্র। তিনি কোম্পানিতে প্রবেশ করেছিলেন ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে। সময়ের সাথে সাথে তিনি কাজ করেছেন অ্যাকাউন্টে, সাপ্লাই চেন, সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে। আর এই অভিজ্ঞতাই তাকে তৈরি করে দিয়েছে একজন দক্ষ, দূরদর্শী উদ্যোক্তা। 22 ক্যারেট সোনার গয়না থেকে শুরু করে হীরা ও রত্নখচিত মডার্ন জুয়েলারি, 24 ক্যারেট সোনার কয়েন এবং স্টাইলিশ সিলভার কালেকশন সবই পাওয়া যায় তাদের শোরুমে। বছরের পর বছর ধরে অসাধারণ ডিজাইন, মান এবং গ্রাহক সেবার জন্য পিসি চন্দ্র জুয়েলার্স পেয়েছে বহু পুরস্কার ও সম্মাননা। এই যেমন ধরুন 2024-25-এ পেয়েছে মোস্ট প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অফ এশিয়া, আইকনিক রিটেলার অফ ইস্টার্ন ইন্ডিয়া, 2020-তে হ্যান্ডক্রাফট জুয়েলারি অ্যাওয়ার্ড, 2021-এ ইকোনমিক টাইমস প্রেস্টিজিয়াস ব্র্যান্ডস। আর এখানেই শেষ নয়, আরও আছে। তার একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সিইও ঐশনিক কিন্তু মনে করেন এইসব পুরস্কার তাদের কাছে শুধু সম্মানের নয়, এটা মনে করিয়ে দেয় তারা কাস্টমারের জীবনের ঠিক কতটা অংশ জুড়ে আছে এবং সেই বিশ্বাস রক্ষা করাটাই তাদের কাছে আসল লক্ষ্য। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে জুয়েলারি ওয়ার্ল্ড টেকনোলজি আর ডিজিটালের হাত ধরে এগোচ্ছে, সেখানেও পিছিয়ে নেই আমাদের বাংলার ব্র্যান্ড। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কোলাবোরেশন, ভার্চুয়ালি জুয়েলারি ট্রাই করা সবই আজ পিসি চন্দ্র জুয়েলার্সের মার্কেটিং স্ট্র্যাটেজির একটি পার্ট। 1939-এ কলকাতায় একটা ছোট্ট শোরুম থেকে শুরু করা পিসি চন্দ্র জুয়েলার্স আজ 70-টিরও বেশি শোরুম ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ফেলেছে, যার মধ্যে আমাদের বাংলাতে আছে 54টি শোরুম, যার মোট শোরুমগুলির প্রায় 77%। আগামী 5 বছরে তাদের নতুন শোরুম খোলার পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে। 2023-24-এর ফিনান্সিয়াল ইয়ারে পিসি চন্দ্র জুয়েলার্সের প্রফিট বেড়েছে প্রায় 34%। আর এই বৃদ্ধির পিছনে কাস্টমারের আস্থা, কারিগরের নিখুঁত কাজ আর দুর্দান্ত মার্কেটিং কৌশল। আস্থা, শৈলী আর ঐতিহ্য, এই 3টি স্তম্ভেই দাঁড়িয়ে পিসি চন্দ্র জুয়েলার্স। অনলাইন ও অফলাইন শপিংয়ের অমনি চ্যানেল অভিজ্ঞতা, 22 ক্যারেট BIS হলমার্ক গহনার নিশ্চয়তা, ডায়মন্ড ও জেমস্টোন জুয়েলারিতে আধুনিকতা এবং অকেশন বেসড এক্সক্লুসিভ কালেকশন, যেটা শুধু সাজায় না, মনে থেকে যায়। 2025 সালে প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজকে দেওয়া হয় পিসি চন্দ্র পুরস্কার, যা প্রমাণ করে ব্র্যান্ডটি শুধু ব্যবসায় নয়, সমাজ কল্যাণ ও সংস্কৃতির প্রতিও সমান দায়বদ্ধ। 2024 সালের 18 অক্টোবর পর্যন্ত
দেশে মোট গোল্ড লোনের পরিমাণ দাঁড়িয়েছে 1,54,282 কোটি, যা 2024 সালের মার্চে থাকা 1,02,562 কোটির তুলনায় 56% বেশি। ভারতের প্রায় $90 বিলিয়ন জুয়েলারি বাজারে পিসি চন্দ্র জুয়েলার্স হয়ে উঠেছে পূর্ব ভারতের অন্যতম প্রধান ব্র্যান্ড। পশ্চিমবঙ্গে তো বটেই, এখন তাদের লক্ষ্য আরও বিস্তৃত। তাহলে নেক্সট কোন ব্র্যান্ডকে নিয়ে আমরা কথা বলতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।